अभी मजा आएगा ना भिड़ो। আগে আমরা পয়সা খরচা করে ছোটবেলায় সার্কাস দেখতে যেতাম, চিড়িয়াখানায় যেতাম টিকিট কেটে, শিম্পাঞ্জি দেখার জন্য, হনুমান দেখার জন্য, বাঁদর দেখার জন্য। কিন্তু আজকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমাদের আর পকেটের পয়সা খরচা করে সার্কাস দেখতে যেতে হবে না, পকেটের পয়সা খরচা করে চিড়িয়াখানায় যেতে হবে না ভিড় বাসে। তাই আসুন আজকে ইউটিউব আর ফেসবুকে এরকম কিছু বাঁদর আর শিম্পাঞ্জির কার্যকলাপ আপনাদের সামনে উপস্থাপনা করছি। বলছি কাকিমা, আমাদের এখানে একটু আসবেন, আমাদের এখানে বিশাল মশা। আপনি তো ধোঁয়া ধোঁয়া করছেন শুধু, তা আমাদের এখানে এসে একটুখানি ধোঁয়াটা ছড়িয়ে দিন না, মশার কামড়ে আমরা থাকতে পারছি না। गजब बेइज्जती है। বলছি কাকিমা, ওরকমভাবে কোমর তোলালে কোমরের বেয়ারিং ভেঙে যাবে, তারপরে আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, আপনার কোমরে আবার বেল্ট লাগাতে হবে। তাই একটু নাচানাচি করবেন, একটু ঠিকঠাক করে নাচুন। कौन है ये लोग? कहां से आते हैं ये? বলছি ঠাকুমা, ওরকমভাবে ব্যাক গিয়ারে যাচ্ছেন, যদি পা পিছলে পড়ে যান কি হবে? পাটা তো ভেঙে যাবে। আর এই বয়সে আর পা আর জোড়া লাগবে না, তখন আপনাকে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। আগে আমরা ভাবতাম নেপাল আর জাপানেই ভূমিকম্প হয়, এবার এনাদের তো দেখে মনে হচ্ছে পশ্চিমবাংলায়ও ভূমিকম্প হবে। সরকার মনে হয় এই ঠাকুমাদের রিলস বানানোর জন্য রাস্তাটা মনে হয় বন্ধ করে রেখেছে।